আবার কি হুমকি, খুলির মুখোশেই দেখুন, খুলির মুখোশে খুনের হুমকি। বিজেপি নেতার বাড়ির সামনে এই খুলি, বোলপুরে বিজেপি নেতার বাড়ির সামনে এই রকম ভাবে খুলির মুখোশ রাখা হলো। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, বিজেপি নেতা তার বাড়ির সামনে, এবং যদিও অভিযোগ অস্বীকার করেছে, বিজেপি নেতাকে খুলের মুখোশ পাঠিয়ে হুমকি, এমনটাই বিজেপির দাবি, বিজেপির অভিযোগ, যদিও তৃণমূল একেবারে অস্বীকার করেছে। নেচে নেচে ইঙ্গিত করে, মানে আমি বুঝতে পারছি যে আমাকে ঘর থেকে টেম্পটেড করা হচ্ছে। কঙ্কাল তারপরে ঝুলিয়ে ওর বাড়িতে আসে, ওকে থ্রেট করে এখানে বিজেপি করা যাবে না, নাইলে মেরে ফেলে দেওয়া হবে। আমার বাড়িতে কঙ্কাল ঝুলিয়ে, মানে কঙ্কালের ইঙ্গিত মানে আমাকে মেরে ফেলা হবে, একেও মেরে দেওয়ার হুমকি নিয়ে তারপর তো ওখানে আগুনটা লাগিয়ে দিচ্ছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতি একদম। বিজেপির পোলিং এজেন্টের বাড়ির সামনে নয়, মন্দিরের কাছে একটা পোল্টে একটা থার্মোকলের বাচ্চারা খেলে, তার একটা ওই কঙ্কালের মুখ লাগানো আছে। বিজেপির পোলিং এজেন্ট মানেই তো প্রথম কথা যে এরা মিথ্যা কথা বলে। আর ওই বোলপুরেই 15 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীর বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, যদিও তৃণমূল অস্বীকার করেছে অভিযোগ। এটা বোলপুরে বিজেপি কর্মীর বাড়ি 15 নম্বর ওয়ার্ড। যত কাণ্ড এই সময় দেখা যাচ্ছে বোলপুরে। তৃণমূলের অভিযোগ, বিজেপির অস্বীকার তৃণমূলের। যেহেতু বিজেপি করছি, আমাদের থ্রেট করছে, এবং এগুলো সমস্ত রাজনৈতিক চক্রান্ত। তারা 12:30টার সময় আমাকে থ্রেট করে চলে যায়, তারপরে 2টো নাগাদ এটা হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতী রাজা ওরফে বিশ্বজিৎ সিংহ রায় আর পিয়াল শেখ, এই দুজনকে আমি চিনি। আগুন লাগানোর হুমকি আমাকে তার আগের দিনও দিয়েছিল, তো স্বাভাবিক কারণ তারাই লাগিয়েছে। ওটা মনে হচ্ছে আগুন লাগিয়েছে। ভোটের 7 দিন আগে ওনার ওই গলিতেও আগুন লেগেছে। আর যে লোকটি বলছেন উনিও একটা বলি গেছেন, উনি খুব ভালো করে জানেন যে উনি কী করেছে, আগুনটা নিজে লাগিয়েছেন। আমাদের কোনো রকমভাবে কোনো অশান্তিমূলক কিছুই নেই, এগুলো ইচ্ছা করে প্ল্যানিং করে নোংরামি করে করতে।